কৃষক বলার তো কিছু নাই, আর কৃষক বললে বলুক, সমস্যা নাই। তো কৃষক তো আসলে আমাদের একটা সম্পদ। কৃষিতে যদি আমরা ভালো কিছু করতে পারি সেটা আমাদের দেশের জন্য ভালো। আমার সব থেকে বড় ব্যাপার, আমি নিজেও একটা কিন্তু প্রজেক্ট আমার রানিং, যেখানে আমি বাণিজ্যিকভাবে অ্যাভোকাডো, রামবুটান এবং আনার এটা আমি রেডি করে দিচ্ছি। আমার এই প্রজেক্টটা চলতেছে কিশোরগঞ্জে। ওইখানে গেলেও আপনারা দেখতে পারবেন যে আসলে প্রচুর পরিমাণে গাছ আমি এখানে লাগিয়েছি, যেটাতে আশা করতেছি যে ফলন হবে। একটু সময় লাগবে, 2 থেকে 3 বছর সময় লাগবে, বাট ফলন হবে। নার্সারি আমি যখন এমনিতেই ছোটবেলা থেকে আমার আসলে গাছের প্রতি একটা ভালোবাসা ছিল, তো সেখান থেকেই আসলে আস্তে আস্তে আমি দেখতাম কোথায় ভালো ফল গাছ হচ্ছে, কোথায় ভালো ফুল গাছ হচ্ছে। তো সবকিছু মিলেই চিন্তা করে দেখলাম যে না, এটা করা যায়। সেই ভালোবাসা থেকেই, ভালো লাগা থেকেই আসলে এই নার্সারি জগতে আসে। আগে তো মানুষ কি করতো, কৃষকের যে কাজটা ছিল সেটা হচ্ছে, মানুষ কৃষক মানে জানে যে খেতে খামারে কাজ করে বেড়ায়, কিন্তু কৃষকটাও যে স্মার্ট ভাবে উপস্থাপন করা যায় সেটা হচ্ছে এই নার্সারি জগতে এসে আমি দেখতাম। আমাকে দেখেন, আমি সুন্দর পোশাক আশাক পরে আছি, কিন্তু আমি কিন্তু কাজ করতেছি কৃষিকাজ। কৃষক তো বলা যায়, কিন্তু আমি আসলে, আপনি বলতে পারেন যে আমি স্মার্ট কৃষকের মধ্যে পড়ি, কারণ সেভাবে আমি নিজেকে তৈরি করার চেষ্টা করতেছি। আমি ইন্ডিয়াতে যখন কেরালাতে যাই, হ্যাঁ ঘুরতে যাই, তো তখন হচ্ছে ওইখানে গিয়ে আমি কেরালার নারকেলের প্রতি যে একটা ভালোবাসা আমার জন্ম হয়। তো দেখলাম যে বেশ ছোট গাছে প্রচুর পরিমাণ নারকেল ধরে আছে। তো সেইখান থেকেই আসলে চিন্তা করলাম যে না, তাহলে তো এটা, আমি ওদের সাথে পরামর্শ করলাম যেটা কি আমার বাংলাদেশের ওয়েদারে সম্ভব। তো ওনারা বললো যে হ্যাঁ, আপনি যদি ঠিকঠাক মতো যত্ন করতে পারেন, যদি নিয়ে ওয়েদারটা মোটামুটি যেমনই ওয়েদার আছে, বাংলাদেশে ইন্ডিয়ার ওয়েদার তো খুব বেশি দূরের না, কাছাকাছি মোটামুটি। তো সেইখান থেকে চিন্তা করলাম যে না, যে কেরালার নারকেল নিয়ে আসলাম, বেশ কিছু নারকেল আমি হলো। আমি প্রথমে 2-3টা চারা আর কি আমি নিয়ে আসি নিজের মতো করেই। আচ্ছা, সেটা হচ্ছে আমি যখন ওইখান থেকে কেরালা থেকে আসলাম, আমার যে কাজ ছিল, কাজ শেষ করে আমি কেরালা থেকে আসতেছি। আসার পরে আমি আমার হাতে 2টো নারকেলের চারা ছিল। তো সেই চারাটা খুব বেশি বড় চারা ছিল না, আমি ছোট চারাই নিয়ে এসেছিলাম। তো ওনারা বললো যে আপনি যে চারাটা নিয়ে যাচ্ছেন, এটা তো আসলে কিভাবে নিচ্ছেন, এটার কোনো আছে? তো আমি বললাম যে দেখেন, এটা আমার খুব শখ করে নিচ্ছি। ওইখানে যে বর্ডারের যে লোকজন ছিল, ওইখান থেকে আমাকে কিছুটা প্রশ্ন করেছিল। তো আমি যখন বললাম যে না, এটা আমার খুব ভালোবাসা থেকে, আমি ছোটবেলা থেকে গাছ খুব পছন্দ করি, তো সেইখান থেকেই আমি চেষ্টা করলাম যে আমি এই খুব শখ হলো আমার 2টো নিয়ে যাওয়ার জন্য। তো ওনারা কিভাবে যেন দয়ালু মনে হলো, হ্যাঁ, তারপরে আমাকে ছেড়ে দিল, ঠিক আছে আপনি নিয়ে যান। সেভাবেই আমি শুরু করলাম। আমাদের যে গাছগুলি আছে, এটা হচ্ছে আমরা প্রত্যেকটা চারা হচ্ছে কলম বা গ্রাফটিং করি। আমরা গ্রাফটিং করার পরে কি হয়, আমরা যেহেতু কিছু গাছ আনার পরে নিজেরা প্রোডাকশন করতেছি, তো সেক্ষেত্রে যে একটা ড্রাগন চারা যদি 500 টাকা বিক্রি হয়, ওটা আমরা 300 টাকায় দিতে পারতেছি। শুধুমাত্র আমরা নিজেরা আমাদের মতো করে সুন্দরভাবে আমরা প্রোডাকশন করতে পারতেছি, যার কারণে আমরা দিতে পারতেছি। আমার কাছে যে বিষয়টা সব থেকে মজা লাগে সেটা হচ্ছে যে গাছও কিন্তু রাগ করে। সেটা এইভাবে যে আপনি যে গাছটা প্রথমেই যেটা বলা যায় সেটা হচ্ছে যে আনার বা বেদানা গাছটা, এটা কিন্তু একেবারে সন্তানের মতো লালন পালন করতে হয়। হ্যাঁ, এরা হচ্ছে আপনি যদি ঠিকঠাক মতো যদি যত্ন না করতে পারেন, ঠিকঠাক মতো যদি ওকে আদর যত্ন না করেন, তাহলে কখনো আপনাকে ফল দিবে না। বেদানা গাছের যেটা, এটা কিন্তু বেশ আবেগ আছে, এর একটা ফিল আছে। এরা বোঝে যে আপনি ওর সাথে ভালো কাজ করতেছেন না, ওর সাথে আপনি খারাপ কাজ করতেছেন, ওকে যত্ন নিচ্ছেন না, এই কারণে আপনাকে ফল দিবে না। কিন্তু আপনি যত্ন করেন, হিউজ ফল পাবেন। একটা বেদানা গাছে বর্তমানে প্রচুর ফল হচ্ছে বেদানাতে। বেদানা গাছ নিতে হলে বা আনার যে বেদানা বা আনার যেটা আছে, এটা আপনাকে ফল ধরাইতে হলে 100% আপনাকে যত্ন আদি করতে হবে, একদম মানুষের মতো, একদম মানুষের মতো। ছোট বাচ্চা যেমন লালন পালন করতে হয়, একটা ছোট 2-1 ফিট চারা সাইজের চারা নিয়েও কিন্তু আপনারা ফল ধরাইতে পারবেন। এই যে বললাম না যে আবেগ আছে বেদানা গাছের, এই যে দেখেন, এই আমি গাছটা যদি যত্ন করেছি বিধায় কিন্তু দেখেন একটা ফল ধরেছে, ফুল আসতেছে। এটা কিন্তু মোটামুটি 12 মাস ফুল ফল দিবে আপনাকে। এই গাছটাকে আপনাকে একদম যত্ন করতে হবে আপনার নিজের সন্তানের মতো করে, না হলে কিন্তু ফল দিবে না। সুগন্ধি ফল গাছ যদি আপনারা খোঁজেন, তাহলে লেবুটা কিন্তু আপনারা নিতে পারেন, কারণ বিভিন্ন জাতের লেবু আছে, সেগুলোতে মোটামুটি বেশ আপনার সুন্দর ঘ্রাণ দিবে এবং খেতেও ভালো।